বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি কি কখনো অনুভব করেছ হঠাৎ জীবনে একটা নীরবতা ঘিরে ফেলে? বন্ধুরা দূরে চলে যায়, রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, আর তুমি নিজেকে জিজ্ঞাসা করো, এই সব কিছু কেন হচ্ছে? কিন্তু শোনো, এই সব কিছু হয়তো তোমার বিরুদ্ধে নয়, বরং তোমার হকে হচ্ছে। যখন আল্লাহ তোমার নসিব বদলাতে চান, তো তিনি সব কিছু উল্টা করে সোজা করেন। আল্লাহ যখন কোনো বান্দার নসিব বদলানোর ফয়সালা করেন, সবচেয়ে প্রথমে তার আশেপাশের পরিবেশকে বদলে দেন। সম্পর্কগুলো ভেঙে যায়, আর সেই জিনিসগুলো যা তোমার প্রিয় ছিল এক এক করে তোমার থেকে কেড়ে নেওয়া হয়। তুমি ভাবো যে সব শেষ হয়ে গেল, কিন্তু বাস্তবে এটা জীবনের নতুন শুরু হয়। এই সময় আল্লাহর তরফ থেকে একাকিত্বের শিক্ষা হয়, কেননা নসিব বদলানোর প্রথমে আল্লাহ তোমাকে মানুষের দ্বারা নয়, নিজের সাথে জুড়তে চান। আল্লাহর ইশারা কিভাবে প্রকাশ হয়? প্রথম ইশারা মনের বোঝা। কোনো সম্পর্ক থেকে মন হঠাৎ উঠে যায়। তুমি ভাবো যে হয়তো নসিব খারাপ হয়ে গেছে। যদি আল্লাহ নসিব বদলানোর আগে পরীক্ষা না করেন, তো আমরা তার কদর করতে পারি না। তিনি আমাদেরকে ফেলে দেন যেন আমরা ঝুঁকে যাই, আর যখন আমরা ঝুঁকে যাই, তো তিনি আমাদেরকে উঠিয়ে দেন। মনে রাখো, নসিবের বদলানো শুধুমাত্র ধন সম্পদ অথবা সম্মান নয়, বরং মন, ভাবনা আর রাস্তার বদলানো। তুমি কি কখনো ভেবেছ যে আল্লাহ তোমাকে একটা বিপদের পরে আরেকটা বিপদে কেন ফেলেন? তুমি কান্না করো, দোয়া করো, কিন্তু পরিস্থিতি তারপরও তেমন হয় না যা তুমি চাও। তার মানে কি এটা যে আল্লাহ তোমাকে ভালোবাসেন না? না, এর মানে হলো আল্লাহ তোমার নসিবকে নতুন দরজার জন্য তৈরি করছেন। মনে রাখো, আল্লাহর দেরি অস্বীকার নয়, বরং প্রস্তুতি হয়। আল্লাহ যখন কোনো বান্দার নসিব বদলাতে চান, সবচেয়ে প্রথমে তিনি তার মন আর ভিতরের দুনিয়া বদলে দেন। উনি তোমাকে পরিস্থিতির মাধ্যমে নয়, তোমার মন থেকে তোমাকে শিষ্টাচার দেন। তুমি দেখবে যে তিনি তোমাকে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে অতিক্রম করেন যা তোমার সবরকে বাড়িয়ে দেয়। এমন মানুষেরা যারা ছেড়ে যায়, যাদেরকে ছাড়া তুমি বেঁচে থাকা অসম্ভব মনে করতে। তোমার সঙ্গ, তোমার ভরসা, তোমার দোয়া সব কিছু পরীক্ষার মাধ্যমে কাছাকাছি থাকা। কিন্তু এই সব ভাঙার জন্য নয়, গোছানোর জন্য হয়। কেননা আল্লাহ যখন কাউকে উচ্চ মাকাম দিতে চান, তো প্রথমে তাকে পড়ে যেতে শেখান। আল্লাহর পরিকল্পনা মোতাবেক আল্লাহ তোমাকে এমন দুঃখ দেন যা তোমাকে ভেতর থেকে বদলে দেয়। কেন? কেননা দুঃখ মানুষকে ভেতর থেকে নীরব করে দেয়, আর নীরবতা মানুষকে আল্লাহর নিকটে আনে। এই দুঃখের সময়ে তোমার জবান থেকে বের হওয়া দোয়া তোমাকে তোমার ভাগ্যের নিকটে নিয়ে যায়। কখনো কখনো তোমার সবচেয়ে বড় জখমই তোমার সবচেয়ে বড় দোয়া হয়ে যায়। অপেক্ষার পরীক্ষা। আল্লাহ চান তো সব কিছু হঠাৎ বদলে দেন, কিন্তু তিনি তোমাকে অপেক্ষায় রাখেন যেন তোমার ঈমান মজবুত হয়। উনি দেখেন যে দোয়ার পরেও তুমি তার ওপর অপেক্ষা করো কি না। মনে রাখো, আল্লাহ সেটাই দেন যা তুমি চাও, কিন্তু সেই সময় যখন তুমি সেটার যোগ্য হয়ে যাও। কিছু মানুষ তোমার জীবন থেকে নিজেরাই চলে যায়। প্রথমে তুমি ভেঙে যাও, কিন্তু পরে বোঝো যে তারা তোমার নসিবে বাধা ছিল। আল্লাহ তোমার জীবন থেকে তাদেরকে সরিয়ে দেয় যেন নতুন মানুষেরা, নতুন রহমতগুলো আর নতুন নসিব তোমার রাস্তায় আসে। আল্লাহ তোমার ক্ষতির উদ্দেশ্য রাখেন না, উনি শুধুমাত্র ভুল জিনিসগুলো সরিয়ে তোমাকে সঠিক জিনিসের নিকটে আনেন। বাস্তবতা হলো এটা, আল্লাহ তোমাকে নসিব দেন না, প্রথমে তোমাকে নসিবের যোগ্য বানান। উনি তোমার মন, তোমার জবান আর তোমার ঈমানকে পবিত্র করেন, যেন নসিব আসে তুমি সেটাকে সামলাতে পারো, শুকরিয়ার সাথে বাঁচতে পারো, অহংকার ছাড়া। তুমি কি কখনো অনুভব করেছ যে সব কিছু শেষ হয়ে গেছে, কিন্তু হঠাৎ এমন দরজাগুলো খুলতে লাগে
যেটার তুমি কখনো কল্পনাও করনি। এমন মানুষেরা তোমার জীবনে আসে যা তোমাকে একটা নতুন রাস্তা দেখায়। তখন বুঝে নাও এটা কাকতালীয় নয়, এটা সেই মুহূর্ত হয় যখন আল্লাহ তোমাকে তোমার নতুন নসিবের দিকে নিয়ে যায়। আল্লাহ যখন তোমার জীবনের মোড় বদলায়, তো তিনি তোমাকে সোজা রাস্তা দিয়ে নয়, বরং ঘুরিয়ে ফিরিয়ে তোমার মঞ্জিল পর্যন্ত পৌঁছায়। তোমার মনে হয় যে তুমি পথভ্রষ্ট হয়ে গেছো, কিন্তু বাস্তবে তুমি হেদায়েতের পথে সফর করছো। চেনার ইশারা, যখন নসিবের দরজা খোলে, মনের শান্তি, ইনার পিস। যখন তুমি সেই কাজ করতে লাগো যা তোমার মনকে শান্তি দেয়, যখন তুমি অন্তরে রোশনি আর খুশি অনুভব করো, তো বুঝে নাও আল্লাহ তোমাকে বলছেন এটা সেই রাস্তা যেটাতে তোমাকে চলতে হবে। মন কখনো মিথ্যা বলে না যদি সে আল্লাহর নিকটে থাকে। এটাই মুহূর্ত হয় যখন তোমার ভিতরে শান্তি তোমার নসিবের পরিচিতি হয়ে যায়। আল্লাহর পরিকল্পনা তোমার পরিকল্পনা থেকে আলাদা হয়। তুমি কিছু অন্য চাও, কিন্তু জীবন তোমাকে অন্য কোনো রাস্তায় নিয়ে যায়। প্রথমে তুমি বুঝতে পারো না, কিন্তু পরে যখন তুমি পিছনে ফিরে দেখো, তো মন বলে যদি সে না থাকতো তো আমি আজ এখানে থাকতাম না। এটাই আল্লাহর হিকমত। উনি তোমার নসিব তোমার পছন্দ মোতাবেক নয়, বরং তোমার ভালোর মোতাবেক বদলান। নতুন সুযোগ প্রকাশ পাওয়া। আল্লাহ যখন কারো জন্য নতুন দরজা খোলেন, তো ছোট ছোট ইশারা দেন। কখনো কোনো নতুন ব্যক্তি তোমাকে সামনে এগোনোর শক্তি দেন। কখনো কোনো ছোট্ট সুযোগ তোমার জীবন বদলে দেয়। এই সব কিছু আল্লাহর দেয়া নিশানি হয়। প্রতিটা ধ্বংসের পিছনে আল্লাহর নীরব সম্মতি লুকিয়ে থাকে। আল্লাহ তোমাকে রাস্তাতে পরীক্ষা কেন করেন? কেননা নসিবের দরজাগুলো সবসময় পরীক্ষার পরে খোলে। আল্লাহ দেখেন যে তুমি এই কষ্টে সবর করো নাকি অভিযোগ। তুমি বিপদের পরেও বিশ্বাস রাখো কি না। যদি তুমি সবর আর ঈমানের সাথে চলো, তো সেই দরজা যা তোমার জন্য খোলা হয়েছে কোনো শক্তি বন্ধ করতে পারবে না। আল্লাহ তোমাকে বাধা দেন না, বরং আটকান, যেন তোমার ঈমান মজবুত আর সমুন্নত হয়। কখনো কখনো তুমি ভেবেছ যে একদিন তুমি নিজেকে চিনতে পারো না। যে কথাগুলো আগে তোমাকে রাগাতো, এখন সেটা তোমাকে শান্তি দেয়। যে মানুষেরা প্রথমে গুরুত্বপূর্ণ লাগত, এখন তাদের অনুপস্থিতি তোমাকে আর কষ্ট দেয় না। এটা সেই মুহূর্ত হয় যখন আল্লাহ তোমার নসিবকে বদলানোর সাথে সাথে তোমাকেও বদলে দেন। আল্লাহ যখন তোমার নসিব বদলাতে চান, তো তিনি শুধুমাত্র তোমার পরিস্থিতি নয়, বরং তোমার পুরো ব্যক্তিত্ব বদলে দেন। এই পরিবর্তন কখনো আস্তে আস্তে আসে, আর কখনো একদিনেই তোমার দুনিয়া উল্টাপাল্টা করে দেয়। এটা সেই সময় হয় যখন তোমার সময়, তোমার ভাবনা, তোমার মন আর তোমার জীবন সব কিছু নতুন সফরে চলতে শুরু করে। রুহানি পরিবর্তন, স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন। সবচেয়ে প্রথম পরিবর্তন তোমার মনে আসে। সেই মন যা প্রথমে দুনিয়ার শোরগোলে হারিয়েছিল, এখন আল্লাহর জিকিরে শান্তি খোঁজে। তোমার সেই মাহফিল ভালো লাগতে লাগে যেখানে আল্লাহর নাম নেওয়া হয়। তোমার সেই কথা যা তুমি একাকিত্বে তোমার রবের সামনে বলো। যখন নসিব বদলাতে লাগে, তো আল্লাহ তোমার মন নিজের ভালোবাসায় বদলে দেন। এই ভালোবাসায় তোমার জীবনের মোড় বদলে দেয়। এটা সেই রুহানি পরিবর্তন যেটার পরে বান্দা দুনিয়ায় থাকার পরেও দুনিয়া থেকে মুক্ত হয়ে যায়। আল্লাহ তোমার ভেতরে শান্তি, সুখ আর সবর পয়দা করেন। আল্লাহ কোনো বান্দার নসিব বদলান, তো তার দুনিয়া বদলে যায়, তার ভাবনা বদলে যায়, আর তার সম্পর্ক আল্লাহর সাথে গভীর, নতুন আর সমুন্নত হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ ঈমানদারদের বন্ধু, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। অর্থাৎ নসিবের বদলানো আসলে অন্ধকার থেকে আলোর দিকে সফর। একটা এমন সফর যা প্রশান্ত নয়, বরং অন্তরের হয়, যা প্রকাশ্য নয়, বরং অন্তরের হয়। যখন আল্লাহ তোমার নসিব বদলে দেন,
তো তোমার দোয়াগুলো বদলে যায়, তোমার ভাবনা বদলে যায়, তোমার জীবনে বরকত এসে যায়, তোমার অন্তর নূরে ভরে যায়। আর এটাই আল্লাহর সবচেয়ে বড় পুরস্কার, যে তুমি মানুষের কাছে নয়, আল্লাহর সাথে জুড়ে যাও। হে শ্রবণকারী, যদি আজ তুমি ওই মাকামে থাকো যে দুনিয়ার স্বর্গলেও তোমার আল্লাহর শরণ আসে, তুমি বিশ্বাস রাখো তোমার নসিব বদলে গেছে। এখন তুমি এই পথের মুসাফির, যে বিপদেও প্রশান্ত আছে। প্রতিটা দোয়াতে বিশ্বাস আছে, আর প্রতিটা শ্বাসে শুকরিয়া আছে। এটাই সেই মাকাম যেখানে বান্দা বলে, আমি সেই নই যে প্রথমে ছিলাম, এখন আমার মন শুধুমাত্র আল্লাহর জন্য কাঁপে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।